পৃথিবীতে এমন কিছু উৎসব হয় যেগুলো শুনলে আপনার মাথা ঘুরে যাবে। এমন উৎসব যেখানে হাজার হাজার মানুষ একে অপরের গায়ে টমেটো ছুঁড়ে মারে, কেউ আবার নেকিড অবস্থায় রাস্তায় ঘুরে বেড়ায়। আর সব থেকে অবাক করা বিষয়, কিছু দেশে মরদেহকে কফিন থেকে বের করে নতুন জামা কাপড় পরিয়ে উৎসব পালন করা হয়। এগুলো শুধু গল্প নয়, বাস্তবেই ঘটে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং আনকমন ফেস্টিভ্যাল, যেগুলো সম্পর্কে জানার পর হয়তো আপনার বিশ্বাস করতেই কষ্ট হবে। ভিডিওটি মিস করবেন না, কারণ শেষের দিকের ফেস্টিভ্যালগুলো এতটাই অবাক করার মতো যে আপনার মাথা কাজ করা বন্ধ করে দিতে পারে। থাইল্যান্ডস আনলিমিটেড ওয়াটার ফাইট ফেস্টিভ্যাল। থাইল্যান্ডের সবচেয়ে মজার উৎসবগুলোর একটি হলো সংক্রান্ত, যেখানে পানি হলো মূল আকর্ষণ। এই উৎসব পালন করা ব্যক্তিরা একে অপরের দিকে পানি ছুঁড়ে উৎসবটি পালন করে থাকে। এটি প্রতি বছর ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত হয়ে থাকে। এই তারিখের মধ্যে আপনি যদি থাইল্যান্ডে যান, তাহলে অবশ্যই আপনাকে রাস্তায় বের হলে পানিতে ভিজতে হবে। রাস্তার পাশে আপনি গান বাজনা এবং সকলের হাতে ওয়াটার পিস্তলও দেখতে পাবেন। দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট টমেটো ফাইট। আপনি কি কখনো এমন একটা উৎসবের কথা শুনেছেন, যেখানে হাজার হাজার মানুষ একে অপরের গায়ে টমেটো ছুঁড়ে লাল করে দেয় পুরো শহর? লা তমাতিনা ফ্রান্সের এমন একটি উৎসব, যেখানে শহরের প্রতিটা মানুষ এই উৎসবে অংশগ্রহণ করে থাকে এবং একে অপরের গায়ে টমেটো ছুঁড়ে লড়াই করে। লা তমাতিনা প্রতি বছর আগস্ট মাসের শেষ বুধবার বার্নলে পালন করা হয়। এই অদ্ভুত উৎসবটি শুরু হয় ১৯৪০ সালের দশকে। ১৯৪৫ সালে একজন পার্টিসিপেন্ট লোকাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাওয়ার সময় ঘোড়ার গাড়ি থেকে পড়ে যান। আর তিনি যেখানে পড়ে যান তার পাশেই ছিল টমেটোর দোকান। রেগে গিয়ে তিনি টমেটো হাতে নিয়ে হাসতে থাকা লোকদের দিকে ছুঁড়ে মারেন। আর সেখান থেকেই শুরু হয় লা তমাতিনা। ব্যাটেল অফ অরেঞ্জ। লা তমাতিনার মতো ইতালির ইব্রিয়া শহরে প্রতি বছর ফেব্রুয়ারি বা মার্চ মাসে এই উৎসবটি পালন করা হয়, যেখানে সাধারণ মানুষ একে অপরের দিকে কমলা ছুঁড়ে লড়াই করে। কিন্তু এটা শুধু মজার খেলা নয়, এর পিছনে আছে এক ঐতিহাসিক বিদ্রোহের গল্প। প্রচলিত কাহিনী অনুযায়ী এক নিষ্ঠুর শাসক সাধারণ জনগণের ওপর অত্যাচার করত। শেষ পর্যন্ত মানুষ বিদ্রোহ করে এবং তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। আর সেই ঘটনাকে স্মরণ করতেই প্রতি বছর এই কমলার যুদ্ধ হয়। এই লড়াইটা আসলে দুই দলে ভাগ করে হয়। যারা গাড়ির উপরে থাকে তারা শাসকের সৈন্যদের প্রতিনিধিত্ব করে, আর যারা রাস্তায় থাকে তারা সাধারণ মানুষের ভূমিকায় থাকে। ইতিহাস যাই হোক না কেন, এই উৎসবটি দেখে আমার নিজেরই পালন করতে ইচ্ছা করছে, কারণ এই ধরনের মজার যুদ্ধ খুবই কমই হয়। মাড ফেস্টিভ্যাল। দক্ষিণ কোরিয়ায় বোরোইংয়ে বসবাসকারী স্থানীয়দের দাবি, এখানকার মাটিতে এমন কিছু খনিজ উপাদান রয়েছে যা ত্বকের জন্য উপকারী। আর সেই বিশ্বাস থেকেই ১৯৯৮ সাল থেকে শুরু হয় কাদামাখা উৎসব। প্রতি বছর জুলাই মাসের ডানচিয়ন সমুদ্র সৈকতে এই উৎসবটি অনুষ্ঠিত হয়, যেখানে সারা পৃথিবী থেকে হাজার হাজার মানুষ অংশ নিতে আসে। এই উৎসবে কাদার কুস্তি, কাদা স্লাইডিং, কাদার গোসলের মাধ্যমে মানুষেরা কাদা মেখে থাকে। অর্থাৎ এক কথায় বলতে, এই অনুষ্ঠানে গেলে আপনাকে কাদা মাখতেই হবে। মাঙ্কি বাফে ফেস্টিভ্যাল। ধরুন একটা বিশাল খাবারের আয়োজন হয়েছে, কিন্তু অতিথিরা সবই বানর। আর এই জিনিসটাই থাইল্যান্ডের লোপবুরি শহরে প্রতি বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত হয় এই অদ্ভুত মাঙ্কি বুফে ফেস্টিভ্যাল, যেখানে হাজার হাজার বানরের জন্য রাজকীয়ভাবে সাজানো হয় বিশাল ফলমূলের বাফে। কিন্তু কেন বানরদের এত খাতির?
আসলে স্থানীয়দের বিশ্বাস বানরদের খাওয়ালে সৌভাগ্য আসে। তাই তারা ভালোবাসা এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিভিন্ন ধরনের ফল, সবজি, মিষ্টি সাজিয়ে বানরদের দাওয়াত দেয়। ওয়ার্ল্ড বডি পেন্টিং ফেস্টিভ্যাল। অস্ট্রেলিয়ার এই উৎসবে শিল্পীরা তাদের প্রতিভা দিয়ে বডি পেন্টিং করে থাকে। তারা রঙের সাহায্যে বডিতে এমন সুন্দর সুন্দর পেন্টিং করে যেটা দেখে অবাক হতেই হয়। এই ধরনের বডি পেন্টিং উৎসব অস্ট্রেলিয়াতে জুলাই মাসেই হয়ে থাকে। হাদাকা মাতসুরি বা নেকিড ফেস্টিভ্যাল। আগের দেখানো সবগুলো উৎসব অদ্ভুত এবং অন্যরকম হলেও জাপানের নেকিড ফেস্টিভ্যালের ধারে কাছেও যেতে পারবে না। জাপানের হাদাকা মাতসুনি বা নেকিড ফেস্টিভ্যাল শীতের মধ্যে প্রায় 1300 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে, যেখানে হাজার হাজার পুরুষ শুধুমাত্র ফান্ডুসি, এক ধরনের ঐতিহাসিক আন্ডারওয়্যার পরে রাস্তায় বের হয়ে উৎসবে অংশগ্রহণ করেন। জাপানের মানুষের সৌভাগ্য যাতে সারা বছরই ভালো থাকে, সে কারণে এখানে থাকা সবাই ঠান্ডা তোয়াক্কা না করে একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করে, দৌড়ায় এবং চিৎকার করতে করতে উৎসবটি উপভোগ করে। এত সব অদ্ভুত ঘটনার পরেও জাপানিজরা এটাকে অত্যন্ত সম্মানের সঙ্গে পালন করে থাকে। আন্ডার ওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল। আমেরিকার ফ্লোরিডার কি লার্গো শহরে প্রতি বছর জুলাই মাসে এমন এক উৎসব হয় যেখানে মানুষ পানির নিচেই মিউজিক বাজায়। আপনি এটি বিশ্বাস করবেন কিনা জানি না, তবে উৎসবে অংশগ্রহণকারী ব্যক্তিরা স্কুবা ডাইভিং করে পানির নিচে গিয়ে গিটার, ড্রামস কিংবা অন্যান্য বাদ্যযন্ত্রের সঙ্গে পারফর্ম করে। ড্রেসিং আপ দ্য ডেড। ইন্দোনেশিয়া সুলাওয়াসির পাহাড়ি অঞ্চলে তানা তোরাজার আদিবাসী বসবাস করে। এই আদিবাসীর সব থেকে অদ্ভুত এবং ইউনিক পালিত উৎসবের নাম মানিনি, অর্থাৎ মৃতদেহ পরিষ্কারের অনুষ্ঠান। এই অঞ্চলের মানুষের মতে মৃত কেউই আসলে পুরোপুরি মারা যায় না, তারা কেবল অসুস্থ অবস্থায় আছেন। তাই তারা প্রতি 3 বছর পর পর মৃত আত্মীয়কে কফিন থেকে বের করে পরিষ্কার করে এবং নতুন জামা কাপড় পরিয়ে থাকে। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না তারা ভিডিও কলেই এসব মৃত ব্যক্তিদের সঙ্গে কথা বলে। মাম্মিগুলো পরিষ্কার করা এবং রিচুয়াল কমপ্লিট হওয়ার পরে তারা মাম্মিগুলোকে আবার কফিনে ঢুকিয়ে তাদের মাম্মি রাখার ঘরের মধ্যে রেখে দেয়। ডেড বডি ড্যান্স। আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই কফিন ড্যান্স সম্পর্কে জানেন, যেখানে মৃত ব্যক্তিকে কবর দেওয়ার আগে কিছু ব্যক্তিদের ডাকা হয়, যারা কবর দেওয়ার আগে মৃত ব্যক্তির কফিন নিয়ে ডান্স করে থাকে। কিন্তু মাদাগাসি পিপল মারা যাওয়ার প্রতি 7 বছর পরে তাদের মৃত বডি কফিন থেকে বের করে তার রিলেটিভসরা এভাবে নাচানাচি করে থাকে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী মৃত ব্যক্তিকে ভালো রাখতে তাদেরও আনন্দের দরকার, তাই মৃত ব্যক্তি এইভাবে নাচ গানের মাধ্যমে পুনরায় জীবনের আনন্দ ভোগ করে নেয়। যাদের কালচার তাদের কাছেই ভালো, এই কারণে আমাদের এই কালচারগুলো সম্পর্কে মতামত দেওয়ার প্রয়োজন নেই। আপনি যদি এমন অদ্ভুত এবং আনকমন ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আবারও আপনার সুন্দর মুখ দেখার অপেক্ষায় থাকব। ধন্যবাদ।